ओम शांति। साकार बांगला मुरली 23 अगस्ट 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा, बाबा एसेছেন তোমাদের ज्ञान रत्नेर द्वारा श्रृंगार करे घरे फिरिए निये जेते, तारपर राजत्व करते पाठिए देवेन। सुतरां अपार खुशिते थाको, एकमात्र बाबाकेई भालोबासो। आज के दुनिया भिन्न रकमेर हये गेছে, और दुनियाते मानुषेर पछंद भिन्न रकम। तार जन्य जे भगवानও बाँचो, शुधु आमाकेई स्मरण करो, এই কথাটা ভুলে আজকে আমাদের ভালোবাসা অনেক অনেক ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যেখানে শুধু ভগবানকেই ভালোবাসার কথা, আজকে সেই ভালোবাসাকে আমরা কত কোরবান দিয়ে দিয়েছি। তো বাবা বলেন, এই যখন তোমাদের অবস্থা, তখন তোমাদের আমি জ্ঞান রত্নের দ্বারা সাজাতে আসি। রোজ প্রতিদিন আমি তোমাদের জ্ঞানের বিভিন্ন পয়েন্ট শুনিয়ে তোমাদের খুশির উদ্বেগ করি, খুশি যাতে তোমাদের বৃদ্ধি পায়, কারণ খুশির মতো খোরাক তো নেই। আর তারপর তোমাদেরকে তৈরি করে আমি তোমাদেরকে নিয়ে যাব সেই পরমধামে যেখান থেকে তোমরা এসেছিলে। আবারও পরমধামে থেকে তোমাদেরকে পাঠিয়ে দেব সত্যযুগে। তো এই খুশির কথা, দুনিয়ার খুশি তো হলো অল্পকালের ক্ষণভঙ্গুর দৈহিক সুখ, আর এ হচ্ছে অবিনাশী সুখ। আত্মার 7 গুণ বাবা ভরে দিচ্ছেন, আত্মাকে বলা হয় শতগুণী আত্মা। তো ওই 7 গুণ যখন আমাদের কাছে পূর্ণভাবে ফিরে আসবে, তখন আমরা শতযুগের লায়ক হয়ে যাব। তো এর থেকে বড় খুশি আর কি হতে পারে? আজকের প্রশ্ন, নিজের ধারণাকে মজবুত করবার আধার কি? ধারণা এটা কোনো শারীরিক নয়, এটা হলো মানসিক। মানসিক ধারণা আমাদের মজবুত করার আধার কি? তো শরীর তো সুস্থ থাকে, সবল থাকে ভালো খাওয়া দাওয়া করলে, ভালো ভিটামিন গ্রহণ করলে। তো আত্মার ধারণা মজবুত কি করে হতে পারে? উত্তর, নিজের ধারণাকে মজবুত করবার জন্য সর্বদা এটা নিশ্চিত করো যে আজকের দিনটা যেভাবে পাস অর্থাৎ অতিক্রান্ত হয়েছে খুব ভালো হয়েছে, আবারও কল্প পরে এমনটাই হবে। যা কিছু হয়েছে কল্প পূর্বেও এমনটাই হয়েছিল, নাথিং নিউ। এই লড়াই 5000 বছর পূর্বেও হয়েছিল, আবারও হবে। এই খড়ের গাদায় বিনাশ অবশ্যই হবে। এইভাবে প্রতিটি মুহূর্তে ড্রামার স্মৃতিতে থাকো, তাহলে ধারণা মজবুত হতে থাকবে। কারণ বাবা একটাই আমাদেরকে চাইছেন, একটাই বিষয় আমরা যাতে পরিপক্ক হই, তা হলো ধারণা অর্থাৎ নিশ্চয়। তো ধারণা কিভাবে হতে পারে? ধারণা ড্রামার যথার্থ অর্থ যদি আমরা বুঝতে পারি, তে আজকে যে দিনটা আমার জন্য গেছে, সেটা পূর্বকল্পেও আমি এমন কর্ম করেছিলাম, এমন ব্যক্তি এসেছিল আমাকে ভালো কথা বলেছিল, আমি খারাপ বলেছিলাম আমাকে খারাপ বলে দিয়ে চলে গেছে। তো এইভাবে যদি প্রত্যেকটা দিন আমরা মানিয়ে নিতে পারি, তাহলে আমাদের আর দুঃখ পাওয়ার কিছু থাকে না। আর যাকে নিয়ে আমরা অহংকার, আমরা তরাই বড়াই করি, এই ঘর আমার, সম্পদ আমার, দেহ আমার, আসলে বাস্তবে সব কিছুই হলো এই দুনিয়ার রাবণের দুনিয়া, পরের দুনিয়া। ভগবানও আসেন এই পরের দুনিয়াতে। আর বাবা এই সত্য তো বলছেন যে তুমি যাকে নিয়ে অহংকার করছো তা কিন্তু মাটিতে লুপ্ত হয়ে যাবে, মাটিতে মিশে যাবে, খড়ের গাদায় আগুন লাগবে, অর্থাৎ বিনাশ হবে। তার জন্য অ্যাটম বোম তৈরি, তার জন্য প্রাকৃতিক বিপর্যয় হবে। সুতরাং সব কিছু মিলিয়ে যখন কোনো ব্যক্তি, কোনো পরিস্থিতি, কোনো ঘটনা যখন আমরা মানিয়ে নিতে পারি, তাহলে আজকের দিনটা আমার ভালো গেল। আজকের দিনটা ভালো গেল মানে
কালকের দিনটা অবশ্যই ভালো যাবে। এইভাবে যদি মানিয়ে নেওয়ার গুণ আমাদের থাকে, তো এইটাই হলো মজবুতি, এটাই হলো ধারণাকে পাক্কা করা। আজকের গীত, দূর দেশের নিবাসী এসেছেন পরের দেশে, অর্থাৎ রাবণের দেশে স্বয়ং শিব বাবা। শিব বাবা যখন কোনো দেবতা, কোনো দেবী, কোনো গুরু গোসাই বিদ্বান পণ্ডিত এই ঠেকা ওঠাতে রাজি নন, কারণ এই পতিত দুনিয়াকে পাবন কে করবে? সকলেই তো দেহদারী, সকলের তো পাপ পুণ্য আছে। তো যিনি এখন নিষ্কলঙ্ক, যার কোনো কলঙ্ক নেই, তিনি হলেন শিব বাবা। আর শিব বাবা এসে আসবেনই এই পরের দুনিয়াতে, রাবণের দুনিয়াতে, পরের শরীরে, পরকায়াতে। আর এসেছেন আমাদের জ্ঞানের শৃঙ্গারে আমাদেরকে সুন্দর করে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে, আবারও পাঠাবেন সত্যযুগে। তো ভালোবাসবো একমাত্র শিব বাবাকে, আর ড্রামাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করব, তবে জীবন সুন্দর হবে। এই হলো দুটি সিক্রেট। ওম শান্তি। বাচ্চারা, তোমরা এর আগেও দূর দেশ থেকে এই বিদেশে এসেছ। দূরদেশ পরমধাম, বিদেশ হলো রাবণ রাজ্য। এখন এই অন্যের দেশে এসে দুঃখী হয়ে পড়ার কারণে বাবাকে আহ্বান করে বলছো, নিজের ঘরে নিয়ে চলো, এই পতিত পাবন, এসো এই দুনিয়া থেকে আমাকে নিয়ে চলো, যেখানে সুখের দুনিয়া আছে। তো সময় না হলে তিনি আসবেন না। তোমরা আহ্বান করেছো তো, তাই না? 2500 বৎসর ধরে, অনেক সময় ধরে স্মরণ করে আসছো। তাই বাবাও খুশির সাথে আসেন যখন বাবার সময় হয় ড্রামা অনুসার। তিনিও জানেন বাচ্চাদের কাছে যাচ্ছেন। তিনি বলেন, একহং বহুশ্যাম, আমাকে এক সংকল্পেই আমাকে এই দুনিয়াতে আসতে হয় এবং এই দুঃখী বাচ্চাদেরকে সুখী করে তুলতে হয়। একহং বহুশ্যাম, আমি আসি এই দুনিয়াতে যখন ড্রামা অনুসারে আমার সময় হয়। যে বাচ্চারা কাম চিতায় বসে জ্বলে গেছে, তাদেরও নিজ ঘরে নিয়ে যাব, তারপর রাজত্ব করতে পাঠিয়ে দেব সত্যযুগে। বাবা এই বিশান দিচ্ছেন আমাদেরকে, তো তার থেকে বড় খুশির জিনিস আর কি হতে পারে? এ তো অনেক বড় লটারি। তার জন্য জ্ঞানের দ্বারা শৃঙ্গার করছেন তিনি। বাচ্চাদেরও বাবার প্রতি অপার খুশি হওয়া উচিত। বাবার এখন এই সময় বাবার নিষ্কাম সেবা এই দুনিয়াতে তো কেউ করতে পারে না। বাবা যখন এসেছেন তখন তারই হয়ে যাওয়া উচিত। আমি তোমারই বাবা, তোমারই ছিলাম, তোমারই হয়েছি, তাকেই ভালোবাসা উচিত। এই ভালোবাসাকে জানতে হবে। দুনিয়ার ভালোবাসা হলো দেহের ভালোবাসা, এই ভালোবাসা হলো আত্মার ভালোবাসা। তার স্বরলিপি জানতে হয়। বাবা রোজ বোঝান, তো আত্মাই তো বলে, তাই না? বাবা বাবা বলে ডাকে, পতিত পাবন বলে ডাকে, দীন দয়াল বলে ডাকে। তোমরা বলে থাকো না, বাবা 5000 বছর পরে ড্রামা অনুসারে তুমি এসেছো। যারা চিনে ফেলেছে বাবাকে, আমরা অপার খুশির খাজানা প্রাপ্ত করছি। বাবা, আমি কিছু চাই না, আমি চাই তোমার সান্নিধ্য, তোমার ভালোবাসা। তো বাবা, তুমি আমাদের ঝোলি ভরপুর করে দিচ্ছ। যারা অনুভবী তারা তো তাই অনুভব করবে। আমার যেন প্রেম যেন আমার উপচে পড়ছে, খুশি যেন উপচে পড়ছে। তো আমাদের নিজেদের ঘরে শান্তিধামে নিয়ে যাবে বাবা, তারপর রাজধানীতে পাঠিয়ে দেবে। কত খুশি হওয়া উচিত। তো বাবা বলেন, আমাদের ঈশ্বরীয় পাঠন করেই রাজধানীতে যেতে হবে। এখানে চালাকি চলবে না, অজুহাত চলবে না। ড্রামায় বাবার বড় মিষ্টি আর ওয়ান্ডারফুল পার্ট রয়েছে, তাই না? বিশেষ করে যখন অন্যের দেশে তিনি এসেছেন, এটা ওনার দেশ নয়, উনি পরমধামের নিবাসী। আর এটা হলো রাবণের রাজত্ব, রাবণের দেশ, রাবণের জোর চলছে এখন। আর এর মধ্যে দিয়ে বাচ্চাদেরকে রাবণ যখন প্রলোভন দেখাচ্ছেন, আর বাবা এই প্রলোভনের থেকে তো ছুরিয়ে এনে, এই জেলের থেকে ছুরিয়ে এনে তো বাবার করে নেওয়া, এটা বাবার কম পরিশ্রম নয়। এ বিষয়ে তোমরা এখন বুঝতে পারছো। তারপর এই জ্ঞান তোমাদের লুপ্ত হয়ে যাবে। 2.5 বছর সত্যযুগে, ত্রেতাযুগে এই জ্ঞান থাকবে না। তো বাবা বলেন, বাচ্চারা তোমরা কত অবিবেচক হয়ে গেছো। ড্রামার অ্যাক্টর হয়েও তো ড্রামার রচয়িতাকে জানো না, বাবাকে জানো না। তো কত আফসোসের না, কত লজ্জার ব্যাপার না? তো যে বাবা করাবন হার, তিনি করেন না, তিনি করান। তিনি অন্যকে দিয়ে করান। তার জন্য ত্রিমূর্তি শিব, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর সবই তোমরা ভুলে গেছো। সম্পূর্ণ
পুরানো দুনিয়াকে স্বর্গে পরিণত করেন, জ্ঞান প্রদান করে। এই জ্ঞানই হচ্ছে মোক্ষ, তিনি হলেন জ্ঞানের সাগর। সুতরাং জ্ঞান প্রদানের কর্তব্য বাবাই তো করবেন শিক্ষক হয়ে, তারপর তোমাদের দিয়ে করিয়ে থাকেন। আমি তোমাদেরকে বেসিক পয়েন্ট দিয়েছি, এবার তোমরা গ্রামে গ্রামে যাও, ঘরে ঘরে যাও, সবাইকে মেসেজ দাও যে বাবা সবার জন্য বলছেন, এখন বোধ থেকে মুক্ত হয়ে আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। একটাই সুন্দর সিক্রেট বাবা বলছেন, এখন দেহবোধ তোমাকে নরকে নিয়ে যাবে, আর বিদেহী হলে তুমি আমার হয়ে যাবে, তোমার জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। আমি তো শ্রীমৎ দিয়ে থাকি, শ্রীমৎ ভগবান উবাচ। সবাই তো পাপাত্মা, কে কাকে দেবে? সবাই তো এখন দুঃখের জ্বালায় এখন অস্থির হয়ে আছে। এই সময় সম্পূর্ণ বৃক্ষ অর্থাৎ সম্পূর্ণ বাচ্চারা 850 কোটি আত্মা এখন তমপ্রধান জরাজীর্ণ হয়ে গেছে, পৌঁছে গেছে। উপর দিয়ে তারা কি দেখাচ্ছে? সাধু সাধু ভাব। এখন বস্ত্রের প্রাধান্য, এই বস্ত্র পরে তারা অন্যকে তারা নিজের শিষ্য করছে, মন্ত্রপত করছে, তারাই যে দুঃখী। তো যেমন বাঁশের জঙ্গলে আগুন লেগে গেলে সম্পূর্ণ জঙ্গল কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে যায়। জঙ্গলে জল কোথা থেকে আসবে যে আগুন কেউ নেভাবে? তো এই যে পুরানো দুনিয়া, তো এখন তো আগুন লাগার শুধু সময়ের অপেক্ষা। বাবা বলেন নাথিং নিউ। এইভাবে প্রতি কল্পে কল্পে এই দুনিয়া, পুরাতন দুনিয়া এখন আগুন জ্বলে যায়, সব কিছু চোখের সামনে ভস্ম হয়ে যায়। বাবা সুন্দর সুন্দর পয়েন্ট দিয়ে থাকেন, যেগুলি নোট করা উচিত। কারণ তোমাদের তো ভক্তদের কাছে যেতে হবে, মন্দিরে যেতে হবে, তো বিভিন্ন জায়গা যেতে হবে। বাবা বুঝিয়েছেন অন্যান্য ধর্মস্থাপকরা শুধুমাত্র ধর্ম স্থাপন করতে আসে, তাদের পয়গম্বর বা মেসেঞ্জার বলতে পারো না। পয়গম্বর বা মেসেঞ্জার তো তোমরা ডাইরেক্ট ভগবান থেকে শুনে তোমরা তার সন্তানদেরকে বোঝাচ্ছ। এই বিষয়ে যুক্তি দিয়ে লিখতে হবে, লিটারেচার লিখতে হবে, ছাপাতে হবে, মানুষকে বিলি করতে হবে। সেই বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন। কে বোঝাচ্ছেন? বাচ্চারা তোমরা সকলে ভাই ভাই। প্রতিটি চিত্রে, প্রতিটি লেখায় অবশ্য লেখা উচিত শিব বাবা এভাবেই বুঝিয়েছেন। কারণ অ্যাকুরেট শিব বাবার কথা অ্যাকুরেট হওয়া চাই, কারণ এখানে মনমত লাগালে চলবে না। বাবা বলেছেন বাচ্চারা, আমি এসে শতযুগের আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপন করি, যার মধ্যে 100% সুখ, শান্তি, পবিত্রতা সব আছে। আর সেজন্যই তাকে কি বলা হয়? 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন স্বর্গ বলা হয়। কারণ 2 কলা কমে গেলে তা হয়ে যাবে ত্রেতা যুগ, ক্ষত্রিয়। তো স্বর্গ দুনিয়াতে দুঃখের কোনো চিহ্ন মাত্র থাকবে না। আরও যেসব ধর্ম আছে সেসবের বিনাশ করার আমি নিমিত্ত হই। পরিত্রাণায় সাধনাঞ্চ বিনাশনায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যোগে যোগে। তার মধ্যেও মানুষ অনেক কিছু তো জটিল করে দিয়েছে। এই সঙ্গম যুগের কথাটাকে বলেছে যোগে যোগে। সত্যযুগের ত্রেতা যুগের সঙ্গমে আমি আসি না, ত্রেতা দ্রাপরের সঙ্গমে আমি আসি না, দ্রাপর কলিযুগের সঙ্গমে আমি আসি না। আমি আসি কলি এবং সত্যের সঙ্গমে। এই সত্যটা এখন তোমরা জানছ। সত্যযুগে একটাই ধর্ম থাকবে, ওটা হলো নতুন দুনিয়া। পুরাতন দুনিয়ার আমি বিনাশ করিয়ে থাকি, এমন কাজ আর কেউই করতে পারে না। বলাও হয়ে থাকে না, শঙ্করের দ্বারা বিনাশ। লক্ষ্মী নারায়ণ হলেন বিষ্ণু, প্রজাপিতা ব্রহ্মা এখানে আছেন, কারণ তিনি প্রজাকে পালন করবেন, প্রজাকে এখন তিনি তৈরি করবেন। এখানেই পতিত থেকে পাবন ফরিস্তা হন, সেই জন্য তাকে ব্রহ্মা দেবতা বলা হয়, যার মাধ্যমে দেবী দেবতা ধর্মের স্থাপনা হন। তো ব্রহ্মা যেমন ত্যাগ তপস্যা করছেন, তো তেমনি ব্রহ্মার মুখবংশাবলী ব্রাহ্মণরা তোমরাও তো ত্যাগ তপস্যা করবে। তোমরাও তো ব্রহ্মার বাবার কদমে কদম রেখে তোমরাও তো ফরিস্তা হবে, তোমরাও তো ব্রহ্মা বাবার স্টেপে স্টেপ মিলাবে। তো চিত্র দিতে হবে না, বোঝানোর জন্য এই চিত্র তৈরি করা হয়েছে। তো যেখানে বোঝাতে যাবে, প্রদর্শনী করবে, সেখানে চিত্র নিয়ে যাও। আর যখন 1 to 1 বোঝাবে, তখন এই কথাই যথেষ্ট। নতুবা পকেট ডায়েরি রাখো। এখন তো পকেটে 7 days কোর্স বেরিয়ে গেছে, তো এর অর্থ কারো জানা নেই। বাবা সুদর্শন চক্রধারী সম্পর্কে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? পরমপিতা পরমাত্মা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানেন। উনি নলেজফুল, ব্লিসফুল। ইনি এসে এখন
এই জ্ঞান বাচ্চাদেরকে দিচ্ছেন। তো বাবার মধ্যে সম্পূর্ণ জ্ঞান রয়েছে না, সুতরাং সুদর্শন চক্রধারী হলেন। তো তিনি জানেন যে আমি এই জ্ঞান শুনিয়ে থাকি, তো বাবা তো এমনটা বলবে, বাবা বলবে, এমনটাই তো বলবে। তো আর বাবা এমন বলবে না যে আমাকে কমল পুষ্প সমান হতে হবে, এটা হলো তোমাদের টার্গেট। তোমাদের এইম অবজেক্ট দেওয়া হয়েছে, তোমরা লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যাবে, লক্ষ্মী নারায়ণ হবে, লক্ষ্মী নারায়ণের বংশোদ্ভব হবে। তো এই জন্য তোমাদেরকে এই সঙ্গম যুগে কমল পুষ্পের মতো হতে হবে। তার ব্যাখ্যা অনেক বড়। সত্যযুগে তোমরা কমল পুষ্পের মতোই থাকো। সন্ন্যাসীদের জন্য একথা বলা হয় না, ওরা তো জঙ্গলে চলে যায়, তারা পরিবারকে তারা পিছনে ফেলে তারা এগিয়ে যায় জঙ্গলের দিকে, পরিবারকে ফেলে রেখে চলে যায়। তো বাবাও বলেন প্রথমে ওরা পবিত্র শতপ্রধান ছিল, পবিত্রতার শক্তি দিয়েই ওরা ভারতকে সমর্থন করেছিল, তাদের ত্যাগও কিন্তু কম নয়। নতুবা আজকে যদি সন্ন্যাসীরা না থাকতো তো ভারত এই কামাগ্নিতে আরও জলে পড়ে ছাই হয়ে যেত। ভারতের মতো পবিত্র দেশ আর হতেই পারে না। যেমন বাবার মহিমা তেমন ভারতের মহিমা। ভারত স্বর্গ ছিল, এখানে লক্ষ্মীনারায়ণ রাজত্ব করেছেন, তাও 1250 বৎসর। তারা এখন কোথায় চলে গেছে? এভাবে কি তোমাদের বুদ্ধি চলে? কোথায় গেছে লক্ষ্মীনারায়ণের? মন্দিরে তো আছে পাথরের মূর্তি, মাটির মূর্তি, কাঠের মূর্তি। তো এইসব বিষয়ে এখন তোমরা জেনেছো, আর কারো বুদ্ধিতে আসবে না যে দেবতারাই 84 জন্ম নিতে নিতে তারপর তারা পূজারী হয়ে যায়, নিজেই নিজের পূজা করতে শুরু করে। এটাই হলো আমাদের সামনে একটা বড় উদাহরণ। এখন তোমাদের সম্পূর্ণ জ্ঞান হয়েছে, তোমরা জেনেছো আমরাই পূজ্য দেবী দেবতা হই, তারপর পূজারী আমরা মানুষ হয়ে যাই। তো দিব্য গুণ আমাদের থাকে না, তার জন্য আমরা মানুষ। আর দেবী দেবতারও মানুষ, কিন্তু তাদের মধ্যে দিব্য গুণ থাকে, তাদেরকে মানুষ বলা হয় না, তাদেরকে বলা হয় দেবতা। এই হলো দেবতা এবং মানুষের পার্থক্য। মানুষ তো মানুষই হয়। তো এই যে বিভিন্ন ধরনের চিত্র তৈরি করে, তো এরকম কোনো মানুষ হয় না 4 হাত 8 হাত 9 হাত। তো ভক্তি মার্গে এমন অনেক চিত্র বানিয়েছে। তোমাদের জ্ঞান হলো গুপ্ত, এই জ্ঞান সবাই গ্রহণ করবে না। যাদের ভাগ্য আছে, যারা সত্যযুগে যাবে, যারা দৈবী কুলের, তারাই আগ্রহে এই জ্ঞান শুনবে, ধৈর্য ধরে এই জ্ঞান শুনবে। ভক্তি যারা এই দেবী দেবতা ধর্মের পাতা হবে, তারাই এই জ্ঞান ধারণ করবে, কষ্ট করে হলেও। যারা অন্যদের বিশ্বাস করে, তারা এই জ্ঞান শুনবে না। তার জন্য বাবা বলে কি, তো নিশ্চয়ই বুদ্ধি বিজয়ন্তী, নিশ্চয়ই রাখতে হবে। ভগবান কে? ভগবান দেবী দেবতা নয়, ভগবান দেবী দেবতাকে তৈরি করেন। এটা অনেক বোঝার মতো বিষয়। তো যারা দেবতাকেই ভগবান মনে করেন, তারা তো এই জ্ঞান শুনতে আসবেন না, তাদের বিলিফ থাকবে অন্যদিকে। তো যারা শিব আর দেবতাদের ভক্তি করে, তারাই আসবে জ্ঞান ধারণ করতে। প্রথমে তারা আমার পূজা করে শিবলিঙ্গ বানিয়ে, তারপর পূজারী হয়ে নিজেই নিজের পূজা করতে থাকে। সুতরাং এখন তোমরা অনেক খুশি হতে পারো না এই ভেবে যে আমরা পূজ্য থেকে পূজারী হয়েছি, আমরা জীবনের সম্পূর্ণ সিক্রেটকে জেনে ফেলেছি, আবারও পূজ্য হতে চলেছি, আবারও সত্যযুগে যাব, আবারও সত্য ত্রেতা কাটিয়ে যখন দ্বাপরে আসব, তো ভক্তরা আমি আমার মূর্তি বানিয়ে, আমি মন্দির প্রতিষ্ঠা করে, আমি আমাকে পূজা করব, নতুবা অন্যেরা পূজা করবে। এখানে তো অল্পকালের জন্য খুশি উদযাপন করে থাকে, তাই না? একদিনের খুশি, একদিনের পূজা, তারপর বিসর্জন। শতযুগে সবসময়ের জন্য তোমাদের মধ্যে খুশি বিরাজ করবে, সেখানে কোনো রকম রোগ শোক থাকবে না। তো দীপমালা ইত্যাদি লক্ষ্মীকে আহ্বান করার জন্য তো পালিত হয় না সত্যযুগে। সত্যযুগে দীপমালা পালন করা হয়, দীপাবলি সত্যযুগের শ্রেষ্ঠ তোহার। তো দীপমালা অনুষ্ঠিত হয় সত্যযুগে রাজ্যাভিষেকের সময়, যখন রাজা সিংহাসনে বসবেন, তখন দীপমালা অনুষ্ঠিত হয়। তো যা কিছু উৎসব এখানে পালন করা হয়, তো সেখানে এসব পালন করা হয় না। এখানে তো 12 মাসে 13 পার্বণ, আরও কত কি। তো সেখানে শুধুই সুখ আর সুখ। তো এই একটা সময় যখন তোমরা আদি মধ্য অন্তকে জানো, এসব পয়েন্টগুলো নোট করো, কারণ মানুষের সামনে গিয়ে দাঁড়াতে হবে, বলতে হবে, ননস্টপ বলতে হবে। মাইক থাকুক আর না থাকুক, চিত্র থাকুক আর না থাকুক। সন্ন্যাসীদের হলো হরযুগ, এ হলো তোমাদের রাজযুগ। তোমরা নিজেকে জানো, পরমাত্মাকে জানো। তো দুইয়ের মধ্যে এখন তোমরা এক সরল রেখা টানছো। বাবা বলেন প্রতিটি পেজে যেন শিব বাবার নাম অবশ্যই থাকে।
এমন কিছু প্যাম্পলেট ছাপাও, এমন কিছু বই ছাপাও, তো যাকে তোমরা সাধারণ মানুষকে দান করতে পারো। তো তার মধ্যে প্রতিটি পেজে যেন শিব বাবার নাম থাকে, কারণ এই জ্ঞান হলো শিব বাবার, কোনো মানুষের দেওয়া নয়। শিব বাবা শিব বাবা আমাদের বাচ্চাদেরকে বোঝাচ্ছেন নিরাকার আত্মারা সবাই সাকারে বসে আছে। এখন তোমরা নিরাকারে ছিলে, এখন সাকারে বসে আছো। 850 কোটি আত্মা, তার থেকে 9 লাখ বাছাই করা হবে। সুতরাং বাবাও তো সাকারেই বোঝাবেন। এখনই কোথাও না কোথাও বাবার বাচ্চা লুকিয়ে আছে, সত্যযুগে যাওয়ার আত্মা লুকিয়ে আছে। তো বাবা বলে কি ড্রামা জানে, আমিও জানি না। তো আমি তার জন্য ইন জেনারেল সবাইকে আমি অ্যাড্রেস করে আমি এই জ্ঞান শোনাচ্ছি। যারা এই কোলের হবে তারা বেরিয়ে আসবে। যেমন সাপুরিয়া বিন বাজিয়ে তো নিচে থেকে বের করে আনে সাপকে, ঠিক তেমনি বাবাও তার মধুর এই জ্ঞান শুনিয়ে তো এখন ঘর গৃহস্থিতে যারা দুঃখী আছে, অশান্ত আছে, দুঃখে আছে, তারা এখন ছুটে ছুটে আসবে। তার জন্যে তো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তিনি বলেন নিজেকে আত্মা মনে করে তো আমাকে স্মরণ করো। শিব ভগবান বাচ্চাদের জন্য স্বয়ং এখানে উপস্থিত হয়েছেন, তাই না? তো এটা ভাবতে হবে, এটা ইন্দ্রসভা। এখানে যারা বসে আছে গুটি কয় হোক বা ঘর ভর্তি হোক, এটাই হলো ইন্দ্রসভা। তো মূল পয়েন্টগুলো এমনভাবে বইতে লেখা হয়েছে যে পড়লে নিজের থেকে জ্ঞান সম্পর্কে ধারণা হবে। তোমরা নিজের ভাষাতে লিটারেচার ছাপাতে পারো, তো রঙিন বাইন্ডিং করে ছাপাতে পারো। শিব ভগবান বাচ্চা থাকায় তো পড়তেও মজা লাগবে, কারণ যারা এই কোলের হবে তাদেরকে বই দাও। তো নবজ দেখে বুঝে নিতে হবে সে কি বাস্তবে সে বাবার সন্তান নাকি বিরোধী। তো সে বুঝে তোমার লিটারেচার দিতে হবে। তো এই সবই বুদ্ধির কাজ, বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করতে হবে। বাবাও দেখো শরীর লোন নিয়েছেন, তো কথা বলতে হবে শিব বাবার কাছে থ্রো ব্রহ্মা বাবা, এটাও তো বুদ্ধির কাজ। তো ব্রহ্মার আত্মাও শোনে, যখন শিব বাবা জ্ঞান শোনাচ্ছেন তো ব্রহ্মা বাবাও শোনে, আর যাদের সামনে শোনাচ্ছেন তো সে আত্মারাও শোনে। তো বাচ্চাদের অধিক ঈশ্বরীয় নেশা থাকা উচিত। বিনা নেশা এই জ্ঞান তো ধারণ হবে না। বাবার প্রতি অগাধ ভালোবাসা থাকা উচিত। তো এটা তো ওনার রহত, অনেক জন্মের অন্তিম জন্ম ব্রহ্মার। ব্রহ্মা নিজেই ভুলে গেছেন, শিব বাবা এসে ব্রহ্মাকে স্মরণ করিয়ে দিয়েছেন। ঠিক তেমনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, দেখো তোমার এটা অন্তিম জন্ম। তো ওনার মধ্যেই ব্রহ্মার মধ্যে প্রবেশ করেন। তো তোমরা ব্রহ্মার দ্বারা কি হও? ব্রাহ্মণ হও। এটাও তো একটা বড় নেশা। তারপর মানুষ থেকে দেবতা হয়ে ওঠো। চিত্র তো একেবারে ক্লিয়ার, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। রঙিন চিত্রযুক্ত তো এমনই বইপত্র ছাপানো উচিত, রাখা উচিত, যা দেখেই মানুষ যাতে খুশি হয়ে যেতে পারে। তো এমন কিছু ছাপাতে পারো গরিবদের জন্য, যা ব্যয়বহুল নয়। তো সেখানে ধনও কম লাগবে, তো জিনিসটাও সুন্দর হবে। কম খরচা বালানাসীন, কম খরচে যাতে একদম দেখার সৌন্দর্য এসে যায়। আকারে ছোট করেও তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করতে হবে, ছোট ছোট। তো আমরা বিভিন্ন সময় তো শিব জয়ন্তী উপলক্ষে তো শিব বাবার মেসেজ আত্মাদের প্রতি, শিব বাবার চিঠি ছাপিয়ে তো আমরা মানুষকে বিতরণ করি। তো যার ভাগ্যে আছে সে বুঝতে পারে, যার ভাগ্যে নেই, এই কোলের নয়, সে তো আসবে না, বুঝবে না, সে ছুঁড়ে ফেলে দেবে। তো গীতার ভগবানের চিত্রই হলো প্রধান। এই বিন্দুরূপ, বিন্দুর থেকে সিন্ধু, বিন্দুরূপে তিনি সিন্ধু। তো গীতায় কৃষ্ণের চিত্র, ত্রিমূর্তির চিত্র থাকার কারণে তো মানুষকে বোঝাতে সুবিধা হয়। প্রজাপিতা ব্রহ্মা, ব্রহ্মার বাচ্চা, তো ব্রাহ্মণরা এখানেই আছে, তোমরাই তার জন্য উদাহরণ। এইভাবে তোমরা নিজেকে গড়ে তোলো। প্রজাপিতা ব্রহ্মার অস্তিত্ব তো সূক্ষ্ম পতনে হতে পারে না। হ্যাঁ, ব্রহ্মা দুইজন, এক হলো সাকার ব্রহ্মা প্রজাপিতা ব্রহ্মা, এক হচ্ছে অব্যক্ত ব্রহ্মা। কারণ 1969 পরে ব্রহ্মা বাবা সূক্ষ্ম পতনে চলে গেছেন, স্থূল দেখা এখানে ছেড়ে গেছেন। তিনি আমাদের জন্য অপেক্ষারত। আমরা যতদিন না কমপ্লিট হব তো তিনি আমাদের জন্য যেতে পারছেন না পরমধামে। তিনি গিয়ে গেট খুলবেন, আমরা পিছনে পিছনে যাব, সঙ্গে সঙ্গে যাব। এ হলো অত্যন্ত বোঝার মতো বিষয়, আধ্যাত্মিক ভাবনা সম্পন্ন ব্যক্তিরাই বুঝতে পারে। তো বলা হয় ব্রহ্মা দেবতা নমঃ, বিষ্ণু দেবতা নমঃ। দেবতা তবে কে? দেবতারা এখানেই তো রাজত্ব করত, দৈবী বংশে। সুতরাং এইসব যথার্থ রীতিতে বোঝাতে হবে ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, দুজনেই এখানে।
অত্যন্ত আশ্চর্যের বিষয়, তাই না? ব্রহ্মা এখানে প্রজা তৈরি করছেন, আর বিষ্ণু এখানে তৈরি হয়। লক্ষ্মীনারায়ণ তো প্রজাদেরকে পালনা দেবেন। চিত্র দ্বারা বোঝানো যেতে পারে। প্রথমে অল্পকে প্রমাণ করতে পারলে বাকি সব কিছু প্রমাণ হয়ে যাবে। বাবাকে প্রমাণ করো, শিব বাবার প্রতি যত বিন্দু বিসর্গ কারো কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না থাকে। পয়েন্টস তো অনেক আছে বোঝাবার জন্য। তো অন্যান্য সবাই ধর্ম স্থাপন করতে আসে, ধর্মগুরুরা বাবা স্থাপনা বিনাশ দুই করিয়ে থাকেন। প্রথম বাচ্চাদেরকে পালনা দিচ্ছেন, বাচ্চারা যখন কমপ্লিট হয়ে যাবে দুনিয়া বিনাশ হয়ে যাবে, বাচ্চারা চলে যাবে পরমধামে, তারপর চলে আসবে সত্যযুগে। তো জলের মতো সহজ করে বোঝাও। সবই ড্রামা অনুসারে হয়ে থাকে। তো ব্রহ্মা কথা বলতে পারেন, তো বিষ্ণু কি বলতে পারেন? সূক্ষ্মবতনে কি বলবে? সূক্ষ্মবতনে তো কোনো হাড় মাংসের কোনো শরীর নয়, সেখানে তো হলো ফরিস্তা, লাইটের শরীর। এ সমস্ত বোঝার মতো বিষয়। তুমিও সূক্ষ্মবতনে যাও, দেখবে ব্রহ্মার নয়নের ভাষাতে তুমি আপ্লুত হয়ে যাবে। এখানে তোমরা সব বুঝে উচ্চ শ্রেণীতে যাও। হ্যাঁ, উচ্চ পদমর্যাদা তুমি লাভ করতে পারো যত তুমি ব্রহ্মার নয়নের ভাষা বুঝবে, সূক্ষ্মবতনের ভাষা বুঝবে। তারপর তোমরা অন্য রুমে অর্থাৎ পরমধামে চলে যাও। মূলবতনে তো কেউ বসে থাকতে পারবে না, অল্প সময়ের জন্য যাবে, রেস্ট করবে, তারপর চলে আসবে সত্যযুগে। তো ওখান থেকেই তারপর নম্বর অনুসারে আসতে হবে। প্রধান বিষয় একটা, যার উপর জোর দিতে হবে। কল্পপূর্বেও এমনটা হয়েছিল। এমন কথাতেই কিন্তু মানুষ আটকে যায়, আমার জন্য এমন কেন, আজকের দিনটা আমার ভালো নেই। ভগবান বলছে তোমার বৃহস্পতির দশা ভালো নেই। কে বলেছে? তুমি খারাপ করেছো বিধায় তোমার জন্য কেউ খারাপ বলেছে, মেনে নাও। ভালো বলেছে বিধায় ভালো বলেছে, মেনে নাও। তো সেমিনার ইত্যাদি কল্পপূর্ব হয়েছিল। তো এমন সব পয়েন্ট তোমরা তুলে ধরতে হবে। আজ যে সফল হয়েছে, কল্প পরেও এমনটাই হবে। তো ধরে নাও আজকে তোমার দিনটা ভালো, তো ঠিক ড্রামা ঘুরে এসে এই দিনটাতে তোমার ওই দিনটাই খুশির দিন থাকবে, ভালো দিন। কিন্তু প্রত্যেকটা দিনকে যদি ভালো করতে পারো, তাহলে প্রত্যেকটা দিন তোমার ভালো যাবে। এই সমস্ত পয়েন্ট নিয়ে ধারণ করতে করতে পাক্কা হয়ে উঠবে। বাবা বলেছেন ম্যাগাজিনে প্রচার করতে তো এই লড়াই হবে, নতুন কিছু নয়। একদিকে তোমরা মানুষকে জ্ঞান শোনাবে, অন্যদিকে দেখবে লড়াইয়ের দামামা বেজে গেছে। 5000 বছর আগেও এমনটা হয়েছিল। তো এসব বিষয় তোমরাই বুঝেছো, বাইরের মানুষ বুঝবে না। ওরা শুধু বলবে তো বিষয় তো অতি চমৎকার। কিন্তু আমরা যদি বলি আসুন 7 দিনের সাপ্তাহিক কোর্সটাকে করে নিন, বলে আমার তো সময় নেই। আচ্ছা, কখনো গিয়ে বুঝে আসবো। তার মানে কি? তুমি নবজ দেখে বুঝে নিলে সে এই কুলের আত্মা নয়। সে বাহ্যরূপ দেখে বলছে এটা ভালো, খুব সুন্দর, আপনারা ভালো কাজ করছেন। কিন্তু যখন বলছি আপনিও আসুন, যে আমার সময় নেই, তার মানে ওনার ভাগ্য নেই। শিব ভগবান বাচ্চাদের প্রতি তো এমন শব্দ থাকলে এসে বুঝবে। তোমরা চমৎকার শব্দ দিয়ে এখন তাদেরকে বোঝাও। প্যাম্পলেট তৈরি করো, ছোট ছোট বই তৈরি করো। নাম লেখা আছে না, প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই ব্রাহ্মণ রচিত হয়। ব্রাহ্মণ দেবী দেবতায় নম বলে থাকে, তাই না? তো কোন সেই ব্রাহ্মণ? তোমরা ব্রাহ্মণরাই বুঝতে পেরেছ। তো ব্রহ্মার সন্তান কারা? প্রজাপিতা ব্রহ্মার এত সন্তান নিশ্চয়ই অ্যাডাপ্ট করেছেন, তো গর্ভজাত সন্তান তো নয়। তো এটা হলো এই সময়। তো ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ আমরা। তো আমাদের কত খুশি, আজকে চারোদিকে বাবা আমাদেরকে খুশি উপহার দিচ্ছেন। তো যে নিজ কুলের হবে সে কি করবে? তো যথার্থ রীতি বুঝবে, সে জ্ঞান শুনবে, সে নিজে গিয়ে সেবা করবে, অন্যকে বোঝাবে। তোমরা তো বাবার সন্তান হয়ে গেছো না? তো বাবা তো ব্রহ্মাকে অ্যাডাপ্ট করেন, নয়তো শরীরধারীর মধ্যে অন্য কেউ কিভাবে আসবে? কারণ একজনের শরীরে তো শিব বাবা কী করে প্রবেশ করবেন? যেমন দুনিয়াতেও অনেক রীতি নিয়ম আছে না, ভূত প্রবেশ করে। তো এটা তো ইভিল সোল। তো ভূত যদি প্রবেশ করতে পারে, একটা ইভিল সোল, স্বয়ং পরমাত্মা প্রবেশ করতে পারবে না কেন? তো তোমরা ব্রাহ্মণরা এইসব বিষয় বুঝবে, সন্ন্যাসীরা বুঝবে না, তাদের পার্ট নেই। আজমিরে ব্রাহ্মণ পুরোহিত আছে, কিন্তু হরিদ্বারে শুধুমাত্র সন্ন্যাসী আর সন্ন্যাসী। তো ব্রাহ্মণ পাণ্ডা আছে, যারা লোভী ওদের বলো তোমরা শরীরধারী পাণ্ডা, তো এখন রুহানি পাণ্ডা হও। এখন ভগবান বলছেন এই জ্ঞান যদি তুমি বোঝো,
আর আমরা বোঝাতে এসেছি আমরা কোনো ভগবান নই, ভগবানের সন্তান। আর আমরা এখন রুহানি পান্ডা। তোমাদেরকেও পান্ডা বলা হয়। ওরা জানে না যে পাণ্ডব সেনা কাকে বলা হয়। বাবা বলেন পাণ্ডবদের হচ্ছে শিরোমণি। তিনি বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করলে তো জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে আর স্বর্গ দুনিয়া চলে যাবে। তারপর অমরত্বের দেশে বিশাল যাত্রা হবে। তো 2500 বৎসর, 21 জন্ম, সাধারণ কথা নয়। তো মূল বতনের উদ্দেশ্যে যাত্রা হলো কত বিশাল। যত আত্মা আছে সকলে কিন্তু যাবে। যেমন পতঙ্গের ঝাঁক যায় না, তো রানী মৌমাছি যখন ঘর থেকে উড়ে যায় তখন তার পিছে সৈনিকরা তো অনুসরণ করতে থাকে। তো আশ্চর্যের, তাই না? একটা রানীর পিছনে কত হাজার হাজার সৈনিক, আবার গিয়ে অন্যত্র গিয়ে তারা বাসা বাঁধে। সমস্ত আত্মারও তদ্রূপ মশার ঝাঁকের মতো যাবে পরমধামে। শিবের বরযাত্রী না তোমরা হলে কনে, আর আমি ব্রাইডগ্রুম বর এসেছি সবাইকে নিয়ে যেতে। তোমরা এখন ছিচি হয়ে গেছো, সেই জন্য তো শৃঙ্গার অর্থাৎ জ্ঞানের অলংকার তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। তার জন্য আমি তোমাদেরকে জ্ঞান, তোমাদেরকে আত্মার 7 গুণ আমি প্রদান করি: জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি। আর তাকে তো ইংরেজিতে বলে তো ভিবজোর। এক একটা তো বাবার শক্তির এক একটা কালার আছে। তো ওই কালারফুল যোগ যদি তুমি করতে চাও তাহলে ভিবজোরকে জানতে হবে, বুঝতে হবে। শতরঞ্জি রাজযোগ। তো যে অলংকার পরবে না তাকে শাস্তি পেতে হবে, যেতে তো হবেই। কাশী কল্পটে মানুষ তো ঝাঁপ দিয়ে পড়ে মরে যায়। সুতরাং তো অনুভব করো 1 সেকেন্ডে তাকে কত সাজা ভোগ করতে হয়, মানুষ আর্তনাদ করতে থাকে। তো এখানেও তাই মনে করে যে আমরা যেন জন্মান্তরের দুঃখ ভোগ করে চলেছি। এখানেও যখন এই সত্য ভগবানের কথা শুনবে না, অন্তিম সময় যখন প্রাকৃতিক বিপর্যয় যখন শরীর ছাড়বে, যখন অ্যাটমিক বোমে যখন প্রাণ যাবে, তখনই অল্প সময়ের মধ্যে তার অনেক জন্মের অনেক সময়ের দুঃখ ভোগ করবে আত্মা। সে তো বিল্ডিং চাপা পড়ে থাকবে, জল 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 করে পানি 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 পরে চিৎকার করবে, দেওয়ার মতো কেউ থাকবে না। রক্ত বয়ে যাবে, হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ থাকবে না। তো এই হলো অন্তিম সময়ের। বাবা ভয় দেখাচ্ছেন না, সত্য কথাটাই বলছেন। তো দুঃখের অনুভব এভাবেই হয়। জন্ম জন্মান্তরের পাপের সাজা ভোগ করতে হয়। যত সাজা খাবে তত পদ কম হয়ে যাবে, মনে রেখো। সেই জন্য বাবা বলেন যোগবল দ্বারা হিসাব নিকেশ মিটিয়ে ফেলো। স্মরণের দ্বারা জমা করতে থাকো। নলেজ তো অতীব সহজ। এখানে প্রতিটি কর্ম জ্ঞানযুক্ত হয়ে করতে হবে। দানও করতে হবে, জ্ঞান দান করতে হবে। পাপ আত্মাকে দান করলে তো দানের ফল ভোগ করতে হবে। সেই জন্য আত্মা বুঝে দান করবে, সুপাত্রে দান করবে, উলোবনে মুক্ত ছড়াবে না। পাপ আত্মাকে দান করলে সেও পাপাত্মা হয়ে যাবে। তো এদের কখনই দেওয়া উচিত নয় যে সে ওই পয়সা দিয়ে অন্য কোনো পাপ কর্মে লিপ্ত হবে। সুতরাং বাবা বলে কি স্থূল ধন কাউকে দেবে না, কারণ তার অন্তরাত্মাকে তুমি জানো না। তুমি 10 টাকা দিলে, 5 টাকা দিলে, তো এই টাকা নিয়ে এসেছে কি করবে তো সেই তো জানে, সেই তো অন্তর্যামী। পাপ আত্মাকে দেওয়ার জন্য দুনিয়াতে অনেক বসে আছে, তুমি তো তার জন্য তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই। পারলে তাকে খাইয়ে দাও, পারলে তাকে বস্ত্র দিয়ে দাও, তোমাদের এসব চিন্তা করার দরকার নেই। ধন দিয়ে কাউকে সাহায্য করবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এখন প্রতিটি কর্ম জ্ঞানযুক্ত হয়েই করতে হবে। পাত্রকেই দান দিতে হবে। পাপ আত্মাদের সাথে টাকা পয়সার কোনো লেনদেন করা উচিত নয়। যোগবলের দ্বারা পুরানো সব হিসেব মিটিয়ে ফেলতে হবে। নাম্বার 2, অপার খুশিতে থাকার জন্য নিজের সাথে কথা বলতে হবে। বাবা তুমি এসেছো আমাকে অপার খুশির খাজানা দিতে, আমি বুঝেছি তুমি আমার ঝুলি ভরপুর করে দিচ্ছ, পরিপূর্ণ করে দিচ্ছ। তোমার সাথে প্রথমে আমি শান্তিধামে যাব, তারপর আবার নিজের রাজধানীতে আসব। বরদান, সমস্যাগুলিকে সমাধান রূপে পরিবর্তনকারী বিশ্ব কল্যাণ
কল্যাণী ভব। আমরা বিশ্ব কল্যাণকারী তখনই হতে পারবো যখন আমার জীবনের সমস্যা আমি সমাধান করতে পারবো, তো আমি অন্যের জীবনের সমস্যাও সমাধান করতে পারবো। তো সমস্যা সমাধানকারী বিশ্ব কল্যাণকারী হতে পারে। তো প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, তো তার জন্য বাবাও বলেন, তো এভরি প্রবলেম হ্যাজ ইটস ওন স্পিরিচুয়াল সলিউশন। প্রত্যেকটা সমস্যার আধ্যাত্মিক সলিউশন আছে। আসলে আমরা বুঝি নাই বলে আমরা ডিপ্রাইভড হয়ে যাই, আমরা দুঃখী হয়ে যাই, অশান্ত হয়ে যাই। আমি হলাম বিশ্ব কল্যাণী। এখন এই শ্রেষ্ঠ ভাবনা, শ্রেষ্ঠ কামনার সংস্কার ইমার্জ করো। ভিতরে আছে চাপা পড়ে, তাকে তুলে আনো। এই শ্রেষ্ঠ সংস্কারের সামনে লৌকিকের সংস্কার শত সমাপ্ত হয়ে যাবে, সমস্যাগুলি সমাধানের রূপে পরিবর্তন হয়ে যাবে। এখন যুদ্ধে সময় নষ্ট করো না, অতি চিন্তা, অতি দুশ্চিন্তা। তার পরিবর্তে বিজয়ী ভাবের সংস্কার ইমার্জ করো। এখন সব কিছু সেবাতে লাগিয়ে দাও, তাহলে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে। সমস্যায় যাওয়ার পরিবর্তে দান করো, বরদান দাও, তাহলে নিজের গ্রহণ সমাপ্ত হয়ে যাবে। স্লোগান: কারুর অবগুণ দুর্বলতাগুলিকে বর্ণন করার পরিবর্তে গুণ স্বরূপ হও, গুণেরই বর্ণনা করো, তার গুণ গাইতে থাকো। অব্যক্ত ইশারা: সহজ যোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও। বাবা বাচ্চাদের এতটাই ভালোবাসেন যে অমৃতবেলা থেকেই বাচ্চাদের পালনা দিতে থাকেন। আমরা কিন্তু বুঝি না, দিনের প্রারম্ভই কত শ্রেষ্ঠ হয়। স্বয়ং ভগবান ডেকে তোলেন, ভগবান স্বয়ং মিলন মানানোর জন্য আহ্বান করেন, ওঠো বাচ্চারা, আমি এসে গেছি। রুরিহান করেন, ভক্তি ভরে দেন, শক্তি ভরে দেন। বাবার স্নেহের গান তোমাদের ঘুম থেকে ওঠায়, তাই না? কত স্নেহের সাথে আহ্বান করেন, মিঠে বাচ্চে, ওঠো বাচ্চে। ঘুম থেকে তোলেন, মিষ্টি বাচ্চারা, প্রিয় বাচ্চারা, এসো বাবার সঙ্গে মিলন করবে না? তো এই ভালোবাসার পালনার প্র্যাকটিক্যাল স্বরূপ হলো সহজ যোগী জীবন। কোনো কঠিন জীবন নয়, কোনো পেঁচানো জীবন নয়, সহজ যোগী জীবন। তো আজকের সমান আমি বিশ্ব কল্যাণকারী আত্মা।